হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রোতে ট্রান্সপারেন্ট ভাবে রেন্ডার করতে পারেন। মানে যারা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে একটা ভিডিও আছে এবং এই ভিডিওটি কালো মনে হলেও এটা আসলে ট্রান্সপারেন্ট। এখন আমরা ক্লিক করলে দেখতে পাবো এটা ট্রান্সপারেন্ট ভিডিও। তো এখন এই ট্রান্সপারেন্ট করার জন্য অনেকের সময় আমরা যেটা ইউজ করি যে মুভ ফাইল বা এমওভি। তো সাইজটা অনেক বড়, মানে ১ জিবি ২ জিবির মতো হয়ে যায়। তো কিভাবে আমরা লো সাইজে এইচডি রেন্ডার করতে পারবো সেটা আমরা দেখব। সো চলুন শুরু করা যাক। তো ১ম এ আমরা কন্ট্রোল এম প্রেস করব অথবা আপনারা ফাইলে যাবেন, দেন এক্সপোর্ট, দেন এড টু রেন্ডার কিউ। এখানে গিয়ে আপনারা আউটপুট মডিউলে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ফরম্যাট কুইক টাইমই থাকবে, বাট এখানে এই ফরম্যাট অপশন এখানে ক্লিক করব আমরা। দেন ভিডিও কোডেক এখানে ক্লিক করব। এখানে আমরা চলে যাব GoPro Cineform এটা। ওকে? দেন ভিডিও কোয়ালিটি আপনি একেবারে 4 থেকে 5 করতে পারেন, দিতে পারেন। এটা ডাজন্ট ম্যাটার, মানে কোয়ালিটি আরো বেশি হবে, কম হবে এরকম। দেন প্রেস ওকে। এরপরে আপনার চ্যানেলে যাবেন এবং এখানে ৮ জিবি তে ক্লিক করবেন এবং এখানে ৮ জিবি প্লাস আলফা এটাতে ক্লিক করবেন। দ্যাটস ইট। আর কিছুই করা লাগবে না। দেন প্রেস ওকে এবং এখানে আউটপুট টু এখানে আপনার সিলেক্ট করে দিবেন যে আপনি কোথায় আর কি রাখবেন। তো আমি যেকোনো একটা জায়গায় সেভ করে দিচ্ছি অথবা এটা রিপ্লেস করে ফেলতেছি। ডাজন্ট ম্যাটার। আমি যেকোনো একটাতে রিপ্লেস করে ফেলি আপাতত। অ্যান্ড দেন এখানে রেন্ডার এ ক্লিক করব আমরা। দেন অটোমেটিক এটা রেন্ডার হওয়া শুরু করবে। তো আমি ব্যবহার করছি আফটার ইফেক্টস ২০২৩। আপনি যেকোনো ভার্সন আফটার ইফেক্টস এর ২০২০, ২১, ২২ সবকিছুতেই এটা ইউজ করতে পারবেন। কারণ সবকিছুতেই এই ফরম্যাটটা দেওয়া থাকে। তো এখন আমরা চলে যাব প্রিমিয়ার প্রোতে এবং সেম ভাবে প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনি রেন্ডার করবেন ট্রান্সপারেন্ট ভাবে সেটাও আমরা দেখব। সো চলুন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই। ওকে, সো আমরা এখন প্রিমিয়ার প্রোতে আছি এবং প্রিমিয়ার প্রোতে দেখতে পাচ্ছেন যে এইখানে এটা ট্রান্সপারেন্ট রেন্ডার হয়েছে, বাট ট্রান্সপারেন্ট ভিডিওটা বোঝার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি আমি। জাস্ট ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিই। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং এটার কালার পরিবর্তন করলে আপনি মানে বুঝতে পারবেন যে এটা আসলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি এটা যেকোনো একটা কালার নিয়ে জাস্ট এখানে শেপটা বড় করে দেই। জাস্ট বোঝার সুবিধার জন্য। আমার কালার পরে চেঞ্জ করছি, সমস্যা নেই। মানে আপনি একেবারে পুরো ব্লাক করতে পারেন, হোয়াইট করতে পারেন। দেখবেন যে একেবারে সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। দেন আমরা আবার কন্ট্রোল এম প্রেস করব অথবা আমরা ফাইলে যাব। দেন এক্সপোর্ট, দেন মিডিয়া, দেন এখানে আপনারা যেগুলোর নাম দিয়ে দিবেন, লাইক লিখে দিলাম যে ইয়োলো বি। দেন আমরা এখানে এই যে ফরমেট যেটা আছে এখানে ক্লিক করব। দেন এখানে কুইক টাইম থাকবে, মানে কুইক টাইমই থাকবে। দেন এখানে আবার ভিডিও করে আবার মতো এখানে মানে GoPro Cineform এটা রাখবেন। দেন আপনি এখানে কোয়ালিটি আবার ৫, নিচে যাবেন আস্তে, আস্তে। যাওয়ার পরে এখানে অবশ্যই চেক করবেন যে এখানে ৮ জিবিএ এখানে আলফা আছে কিনা। চেক করে ফেলবেন। দেন অবশ্যই রেন্ডার মেক্সিমাম কোয়ালিটি অ্যান্ড রেন্ডার এখানে আলফা চ্যানেলে ক্লিক করেন, দেখবেন যে আলফা চ্যানেলটা চলে আসবে। এটা আমার এখন লাগবে না। আমরা এটা আনচেকই রাখবো। দেন সবকিছু ঠিক আছে। এখানে আর তেমন কিছুই করার নেই। দেন সবকিছু ঠিক থাকলে আপনারা এখানে এক্সপোর্ট এ ক্লিক করবেন। ওকে, তো আমাদের রেন্ডার হয়ে গেছে। তো আমরা এটাকে চেক করার জন্য আমরা আবার এখানেই ওই ইয়েলো বিটাকে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট করে নিয়ে আসছি। তো আমরা মাত্র এই যে ইয়েলো বিটাটা মাত্র রেন্ডার করলাম, এটা নিয়ে এসেছি এবং এটা চেক করার জন্য জাস্ট আসলেই ট্রান্সপারেন্ট কিনা এটা বোঝার জন্য আমরা আগের মতো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসতে পারি। জাস্ট চেক করার জন্য যে আসলে ঠিক আছে কিনা। দেন এটাকে আমরা নিচে দিয়ে দিব জাস্ট সিম্পলি ভাবে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু এই দেখেন অবশ্যই এটা মানে ট্রান্সপারেন্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো দ্যাটস ইট। এভাবে করে আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমেও সেম ভাবে রেন্ডার করতে পারেন। তো প্রিমিয়ার প্রোতে সেম ভাবে রেন্ডার করার আরো অনেকগুলো টেকনিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার এখানে মাত্র ১৩৮ এমবি, মানে এর থেকে বেশি মানে হওয়ার কথাই না। তো আপনি যদি নরমালি ওই যে অ্যানিমেশন এর মাধ্যমে বা কুইক টাইম ফরম্যাট দেন তাহলে মানে আরো অনেক বেশি বেড়ে যাবে। মানে ১ জিবির মতো হয়ে যাবে। ওকে, সো দ্যাটস ইট। এভাবে করে আপনি প্রিমিয়ার প্রোতে ট্রান্সপারেন্ট রেন্ডার করতে পারেন। তো আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।